তো শেষ পর্যন্ত আমার চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটেই গেল, তাই না? কালারটা নিয়ে ভাবছিলাম যে কী কালারে ফুল ফুটবে, তো অ্যাট লাস্ট এটা সাদা হয়েছে। আর এই যে আমার জবা গাছেও ফুল ফুটেছে। হ্যাঁ, ফুলটা শীতের কারণে একটু ছোট ফুটছে, বাট তাও এর থেকে আর একটু বড় ফুটবে। অসাধারণ লাগছে দেখতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগস চ্যানেল। সকাল সকাল এত ঠান্ডা পড়েছে যে কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করে না। আচ্ছা, যে যেখান থেকে ভিডিও দেখছো তাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানিও। আমার এখানে তো বিশাল ঠান্ডা পড়েছে, আর সামনে নদী হওয়ার কারণেতে আরও বেশি ঠান্ডা। তো দাঁত মাজতে মাজতে ভাবছিলাম যে আজকে শীতের সবজি দিয়ে কিছু রান্না করা যাক। ছাদে এসে দেখছি এত বড় একটা মোচা হয়েছে কলা গাছে। তো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি আমি দেখছি অনেক বড় মোচা হয়েছে। কিছুক্ষণ পরেই দেখছি কেউ মোচাটা কেটে নিয়ে চলে গেছে, আর নিচে এগুলো পড়ে রয়েছে। তা ভাবলাম যে যাই, যদি থোড় পেয়ে যাই তাহলে থোড়ই নিয়ে আসবো। আসলে আমি শাকসবজি খেতে একটু বেশি ভালোবাসি, মাছ মাংসের তুলনায় শাকসবজিটাই আমি বেশি পছন্দ করি। তো আমার ফাটা কপাল যে আমি একটুও থোড় পেলাম না। আর হয়তো কলা গাছের গোড়ার দিকে কিছুটা ছিল, বাট আমার পক্ষে কাটা সম্ভব নয়। তো আর কি, মন খারাপ করে ভাবলাম তাহলে বাগানে যাই, বাগান গিয়ে দেখি যে কি আছে। আর বাগানে কিছু সবজি পেলে সেগুলো নিয়ে এসে রান্না করব। তো সেই কারণে বাগানে গিয়ে দেখছি শিম গাছে ফুল ফুটেছে, আর ফুল মানে তাহলে ফলও আছে। হ্যাঁ, ঠিক একটু ওই সাইডে গিয়ে দেখি যে এই যে সুন্দর সুন্দর কচি কচি কতগুলো শিম হয়েছে। আর আমার শিম ভাজা খেতে ভালো লাগে, গোটা গোটা শিম ভাজা ভালো লাগে, ওই কেটে কেটে পিস পিস করে ভালো লাগে না। তো শিম থাকেও আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে পালং শাক। পালং শাকগুলো যখন প্রথমবার তুলেছিলাম একদম ছোট ছোট ছিল, এবার একটু বড় হয়ে গেছে। আসলে শীতের সময় না, শীতের সবজি দিয়ে আলু বেগুন মূলো শিম বড়ি এগুলো দিয়ে না একটা যদি নিরামিষ ঝোল হয়, তো ওটা খেতে ভীষণই ভালো লাগে। তো সেই জন্যই আমি ভাবছিলাম যে শিম তুলে নিয়ে যাব। তারপরে ভাবলাম কিছু সবজি হয়তো বাড়িতে নেই, তাই আর শিমটা তুললাম না, রয়েছে। সেই জন্য পালং শাক নিয়ে যাচ্ছি। আসলে বাড়িতে পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে শাকটা রান্না হবে। আর এটা খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। কেউ যদি আমাকে বলে যে তুই মাংস আর পালং শাক দুটোর মধ্যে কোনটা খাবি, তো আমি সবার আগে তাহলে পালং শাকটাই চুজ করে নেব। আর ভাবছিলাম যে সামনে কিছু করব, মানে ওই যে কী বলে, হ্যাঁ মনে পড়েছে, পালং পনির, সেটা করব। আসলে আমি না মাঝে মাঝে ভুলে যাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।